সাইয়েদনা আবু বকর বলে, এ উম্মে মাবাদ, তোমার ঘরে কি পাত্র আছে দাও। সমস্ত পাত্রগুলো দুধ দিয়ে ভরে গেল। এইবার উম্মে মাবাদের ব্রেনের ভিতরে আসলো, আসলে তো দুইটা যে আমি মানুষ দেখতেছি, এর ভিতরে একটা একটু বয়স কম আর একটা একটু বয়স কম। আসলে তো এগুলো সাধারণ মানুষ না। ওই দরজার ফাঁক দিয়ে একটু উকি মাইরা তাকাই, ঘুমাই গেছেন গা, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আমার বকরি সুস্থ শুধু হয় না, আমার বাড়ির চতুর্দিক দিয়া জান্নাতি খুশবু মেশকের ঘ্রাণ আসতেছে। আমার মরা গাছগুলো জিন্দা হয়ে গেছে। আমার বাড়ির চতুর্পাশ দিয়ে এমন আলো হয়ে গেছে, মনে হয় দুনিয়ার মানুষ আল্লাহর নবীরে, মায়ার নবীরে, বিশ্ব নবীরে চিনে লও। আমি দেখতেছি কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর টাকচার দিয়া, নমুনা দিয়া, অবয়ব দিয়া চাঁদের চাইতে সুন্দর করে মানুষ আল্লাহ বানাইছে। আমি দেখতেছি ও দুনিয়ার মানুষ, শুনো, দরজার ফাঁক দিয়ে আমি দেখি একটা সুদর্শন যুবক, মনে হয় আকাশের চাঁদটা, আকাশের সূর্যটা আমার উঠানে, আমার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি দেখতেছি সূর্য, আমার ভাইয়েরা বাবারা, এমন প্রচন্ড গরম। যারা হজে গেছে আরব দেশে বুঝে, আমার ভাইয়েরা বাবারা, খালি পায়ে থাকা যায় না। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি একটা মেঘের খণ্ড ওই যুবককে ছায়া দিতেছে। শুধু তাই নয়, তাই নয়, আমি দেখতেছি ওই লোকটা যখন হাঁটে শক্ত পাথরগুলো মোমের মতো গলে যায়। শুধু তাই নয়, তাই নয়, আমি দেখতেছি দুইটা লোক যখন হাঁটে ওই রাস্তার গাছগুলো হেলে দুলে ওই একজন যুবককে সালাম দিতেছে। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান, আমরা বলেন, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া দাইকানিয়া নামাজ পড়ায়, আজান দিয়া দাইকানিয়া নামাজ পড়ায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ মুলা মানুষদেরকে আল্লাহ চিনায়, আল্লাহ মুলা মানুষদেরকে আল্লাহ চিনায়। নবী বুলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া দাইকানিয়া নামাজ পড়ায়, আজান দিয়া দাইকানিয়া নামাজ পড়ায়। কালিমাতা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল কালিমাতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الله الرحمن الرحيم قل إن كنتم تحبون فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر الآية. وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا زبان खुले पड़ी कशफत तुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। বালাগাল উলা বি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु। साहिल से लगा दे मुझे अश्क़ा का सफीना, साहिल से लगा दे मुझे अश्क़ा का सफीना, आँखों
से देखा दे इलाही मक्का मदीना आँखों से देखा दे इलाही मक्का मदीना आए खत्म रसूल फख्र उम्म शाह मदीना आए खत्म रसूल फख्र उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह ने तुम्हें इतना ही महबूब बनाया मेराज की सब सारे खुदा तुमको दिखाया मेराज की सब सारे खुदा तुमको दिखाया कौनैन की मुख्तार खुदा तुमको बनाया कौनैन की मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया ओ मदीनार बुलबुली केमने তোমায় রই ভুলি বলেন আমার সাথে ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি दिन काटे और रात काटे जे तोर बेदनार फुल तुली केमने তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি শ্যামবাজার ব্যবসায়ীদের উদ্যোগে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন 52তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে আমাকে আলোচনা করার জন্য যারা সুযোগ করে দিয়েছেন সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুক সবাই বলি আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকের নাম আছে আজকের প্রথম দিন মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত মুফাসসিরে কোরআন জননন্দিত ওয়াইজ আলহাজ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ কলরব বারাকাল্লাহু ফি হায়াতি মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে ইন্তেখাব করে দিনের এই মাজলিসে ধৈর্য সহকারে আসার এবং বসার যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সকলেই দিল থেকে পরশোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে ভাইয়েরা আমার বাবারা আমার সময় আমার কম সরকার দু আলম আল্লাহর পরে যার পদ মর্যাদা
বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীকে আজকে মুসলমান হয়ে আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান নবীরে চিনে না। নেইমারকে চিনে, মেসিরে চিনে, রোনালদোকে চিনে, খেলোয়াড়কে চিনে, গায়ককে চিনে, নায়ককে চিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে চিনার দরকার মুসলমান। জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীরে চিনছে, সমুদ্রের মৎস্য পর্যন্ত আমার নবীরে চিনছে, বাঘ সিংহ আমার নবীরে চিনছে, জঙ্গলের হরিণী আমার নবীরে চিনছে। কপার পোড়া মুসলমান উম্মত হয়ে নবীরে চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনছেন কিনা? আল্লাহর নবী আশিক ছিলেন। আল্লাহর নবী যখন হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানিয়ে আল্লাহর নবী সঙ্গী হিসেবে, সাথী হিসেবে সাইয়েদনা আবু বকরকে নিয়ে সাথে চলতেছে। বর্তমানে যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওই সময় কিন্তু রাস্তাঘাট তেমন কি ছিল না, ভালো ছিল না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আঁকা বাঁকা রাস্তা, কিছু রাস্তা উঁচু, কিছু রাস্তা নিচু, আবার ভাঙ্গা, আবার দুই পাহাড়ে চিপা চাপা, কত কষ্ট করে আল্লাহ নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর, আমি তো অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি তো আর পারতেছি না। দেখো আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, একটু পানি থাকলে পানি পান করব আর একটু বিশ্রাম নেব। ভাইয়েরা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাইতেছি। সাইয়েদনা আবু বকর পাহাড়ের উঁচু জায়গায় উঠে চতুর্দিক দিয়ে খোঁজাখুঁজি করতেছেন, দেখতেছেন কোথাও কোনো বাড়ি পাওয়া যায় না। হঠাৎ করে নজরের মধ্যে পড়লো দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভালো তেমন ঘর নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আশেপাশে তেমন কোনো বাড়ি দেখা যায় না। ওই যে দূরে একটা কুঁড়ে ঘর, মনে হয় সাধারণ গরিব মানুষ। আল্লাহর নবী গো, ওইখানে যাবেন কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর, চলো চলো গিয়ে দেখি কোথাও কোনো কিছুর ব্যবস্থা আছে কিনা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়ির সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে সরকার দু আলম সাইয়েদনা আবু বকর বলে, আবু বকর আওয়াজ দাও। আবু বকর আওয়াজ দিতেছে, ঘরের মাঝে, ঘরের মধ্যে কেউ আছেন কিনা? আমরা দুইজন আগন্তুক মুসাফির, যদি থাকেন আমাদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। ঘর থেকে আওয়াজ আসলো, না না, আমরা গরিব মানুষ, আমার স্বামী সাধারণ বকরি কয়েকটা চড়ায়, এই যে দেখো বাড়ির ভিতরে উঠানের মাঝে একটা বকরি অসুস্থ, কয়েকটা বকরি নিয়ে পাহাড়ের পাদদেশে দূরে চলে গেছে। আমার স্বামী বিকাল বেলা বাড়িতে আসবে,
আমার স্বামী যদি বাড়িতে আসে, ঘরের ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কয়েকটা বকরি আছে, বকরির একটু দুধ দহন করে আমরা দুইজনে মিলে দুগ্ধ পান করে জীবনটা আমরা পরিচালনা করি। একটা বকরি অসুস্থ, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলে, হে আবু বকর, মহিলাকে বলো এই অসুস্থ বকরি থেকে আমরা একটু দুধ দহন করব, অনুমতি দেওয়ার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা ধমকের সুরে বলতেছে, তোমরা তো আসলে কথা বুঝো না, অসুস্থ বকরি আবার কেমনে দুধ দিবে? সাইয়েদনা আবু বকর বলে, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার পদমর্যাদা, যাকে না বানাইলে আল্লাহ তাআলা আকাশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতেন না। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে যেহেতু বাহির হয়ে গেছে বকরি থেকে দুধ দহন করবে, অবশ্যই অবশ্যই ওই বকরি আল্লাহর নবীকে দুধ দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে বলতেছো তুমি অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের। দেখা যায় বিশ্ব নবী মায়ার নবী ওই বকরিকে ডাক দেয়া লাগে নাই, মায়ার নবী ওই নূরে নবুয়তের দৃষ্টি দিয়া বকরির দিকে তাকাইতে দেরি গো, অসুস্থ বকরি সুস্থ হইয়া আল্লাহ নবীর কাছে আসতে দেরি হয় না। শুধু কাছে এসে ক্ষান্ত থাকে নাই, অসুস্থ বকরিটা মানুষের মতো আল্লাহর নবীকে সালাম দিতেছে, আল্লাহর নবীকে কথাবার্তা বলার জন্য আল্লাহর নবীর সাথে বলতেছে। শুধু তাই নয়, তাই নয়, জিহ্বা দিয়ে আল্লাহর নবীর পায়ে চাপতেছে। আর ওই বকরি বলতেছে, আল্লাহর নবী গো, আমি অসুস্থ হইলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কল্পনা করি নাই আপনি যে আসবেন আমার কাছ থেকে দুগ্ধ পান করবেন। নবী গো, দুধ দিতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে, তারপরও নবী গো আপনি দুধ আরম্ভ করেন। আমার ভাইরা বাবারা, আল্লাহর পরে যার পদমর্যাদা, দুধের ভিতরে হাত দিতে দেরি, গোলামটা দুধে ভরপুর হইতে দেরি হয় না। সাইয়েদনা আবু বকর বলে, এ উম্মে মাবাদ, তোমার ঘরে কি পাত্র আছে দাও। সমস্ত পাত্রগুলো দুধ দিয়ে ভরে গেল। এইবার উম্মে মাবাদের ব্রেনের ভিতরে আসলো, আসলে তো দুইটা যে আমি মানুষ দেখতেছি, এর ভিতরে একটা একটু বয়স কম আর একটা একটু বয়স কম, আসলে তো এগুলো সাধারণ মানুষ না। ওই দরজার ফাঁক দিয়ে একটু উকি মাইরা তাকাই, ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি আমার বকরি সুস্থ শুধু হয় না, আমার বাড়ির চতুর্দিক দিয়া জান্নাতি খুশবু মেশকের ঘ্রাণ আসতেছে, আমার মরা গাছগুলো জিন্দা হয়ে গেছে, আমার বাড়ির চতুর্পাশ দিয়ে এমন আলো হয়ে গেছে, মনে হয় দুনিয়ার মানুষ আল্লাহর নবীরে, মায়ার নবীরে, বিশ্ব নবীরে চিনে লও। আমি দেখতেছি কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর টাকচার দিয়া, নমুনা দিয়া, অবয়ব দিয়া, চাঁদের চাইতে সুন্দর করে মানুষ আল্লাহ বানাইছে। আমি দেখতেছি ও দুনিয়ার মানুষ, শুনো, দরজার ফাঁক দিয়ে আমি দেখি একটা সুদর্শন যুবক, মনে হয় আকাশের চাঁদটা, আকাশের সূর্যটা আমার উঠানে, আমার আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি দেখতেছি সূর্য, আমার ভাইয়েরা বাবারা, এমন
প্রচন্ড গরম। যারা হজে গেছে আরব দেশে বুঝে, আমার ভাইয়েরা বাবারা, খালি পায়ে থাকা যায় না। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি একটা মেঘের খণ্ড ওই যুবককে ছায়া দিতেছে। শুধু তাই নয়, আমি দেখতেছি ওই লোকটা যখন হাঁটে শক্ত পাথরগুলো মোমের মতো গলে যায়। শুধু তাই নয়, আমি দেখতেছি দুইটা লোক যখন হাঁটে ওই রাস্তার গাছগুলো হেলে দুলে ওই একজন যুবককে সালাম দিতেছে। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। আমরা বলেন, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। দুইজন ব্যক্তি দুধ পান করে চলে যাইতেছে। স্বামী আমার বাড়িতে আইসা আমার সাথে অন্য কোনো কথাবার্তা না বলে বাড়িতে আইসা বিবিরে ডাক দিয়ে বলে, আবু মাবাদ বলতেছে, বিবিরে আমার অসুস্থ বকরি দেখি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বিবি, বিবি রে, আমার অসুস্থ বকরির ভিতরে যে দুধ চলে আসছে, পুরা বাড়িতে দেখি খুশবুর ঘ্রাণ আসতেছে। উম্মে মাবাদ বলে, স্বামী গো, শুধু তাই নয়, দেখেন আমার সমস্ত পাত্রের ভিতরে দুধ দিয়ে ভরা। শুধু তাই নয় ও স্বামী, আমি দুইজন মানুষ আমার বাড়িতে আসতে দেখেছি। একজন মানুষকে দেখেছি যাহা কিছুর ভিতরে হাত দেয়, যাহা কিছুর ভিতরে তাকায়, তাহা কিছুর ভিতরে বরকত আর বরকত। আবু মাবাদ বলে, বিবি রে, ও বিবি, কি করলি রে বিবি, কি করলি? ও বিবি, তুই তো আমার নবীর চিনলি না রে বিবি। বিবি রে, মা সারলাম, বাবা সারলাম, আত্মীয় স্বজন সারলাম, ভাই বন্ধু সারলাম, বাড়ি বিটা সারলাম। আমি কিতাবের মধ্যে পেয়েছি দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে এই পথে যাবে। এই জন্যই তো দয়ার নবীকে মেহমানদারি করার জন্য আমি এই জায়গার ভিতরে পুরে ঘর বানায়া অপেক্ষা করতেছি। বিবি রে, আল্লাহু আকবার। ও বিবি, আমার মায়ার নবীর চিনলি না, দয়ার নবীর চিনলি না। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ভিতরে যত চরিত্র আছে, উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আদর্শবান পিতা যদি কেউ হতে চায়, আমার নবীর আদর্শ থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন। আদর্শবান শিক্ষক যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান স্টুডেন্ট যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান নেতা যদি কেউ হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। আদর্শবান ব্যবসায়িক যদি হতে চায়, আমার নবী থেকে আদর্শ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যখন
সমাজের সর্বস্তরে অতৃপ্তির হাহাকার, কোথাও শান্তির স্নিগ্ধ ছোঁয়া নেই। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর আদর্শ ব্যতীত বাংলার জমিনে কখনো শান্তি আসা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরত, আমার নবীর সুরত, আমার নবীর বলা, আমার নবীর চলা কত সুন্দর জানেন আমার ভাইরা। আপনারা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, সিরাত মাহফিল যেখানে, লিল্লাহে তাকবীর। খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনায়। নবী বলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়। খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইলে হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা।